সুভাষ পোটারের তরফ থেকে আপনাদের আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসেনি। আজকে যে কিছু বিজনেসম্যান আছে, সেটা হোলসেলার এবং রিটেলার দুজনের ভিতর কিন্তু ভুল কার হয়, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। সবার জীবনে একটা বড় স্বপ্ন আছে, অনেক উঁচুতে ওঠার, অনেক টাকা পয়সা ইনকাম করার, কিন্তু অনেকে কিন্তু করে উঠতে পারে না। অনেকে বুদ্ধির কৌশলে হোক, অনেকে চেষ্টা করে কিন্তু করে উঠতে পারে না, সেই জিনিসটা, সেই জায়গাটা কিন্তু আসতে পারে না। যে ভুলগুলো হয় সেটা রিটেলার এবং হোলসেলার বিজনেসম্যান দুজনে কিন্তু এই ভুলটা হতে থাকে। শুনবেন, সঙ্গে থাকবেন। প্রথম যে ভুলটা হয়, যে তার ব্যবসাতে যত টাকা, যত পুঁজি তার লাগানো আছে, হয়তো একটা ব্যবসাতে তার 2 লাখ টাকা পুঁজি তার লাগানো আছে, কিন্তু যখনই তার ফ্যামিলিতে কোনো টাকা পয়সা দরকার হয়, সেটা রোগ জ্বালা হোক বা অন্য কোনো কারণ হোক, যদি টাকা পয়সা দরকার হয়, তখন কিন্তু সেই ব্যবসার থেকে কিন্তু সেই টাকা কিন্তু নেয়, ব্যবসার থেকে টাকা তুলে নিচ্ছে সে। কিন্তু সেটা 10,000 হোক, 20,000 হোক, 30,000 টাকা খরচা হোক, ব্যবসার থেকে কিন্তু টাকাটা তুলে নিচ্ছে। এতে কিন্তু যে ব্যবসাতে যে ক্ষতি হচ্ছে, যে যে জিনিস তার কাছে ছিল, যে মাল তার কাছে ছিল, সেই জিনিস বিক্রি করে টাকাটা নিচ্ছে। পরবর্তীকালে কিন্তু তার পুঁজি কমে আসছে, কাস্টমার কিন্তু অনেক মালের জন্য কিন্তু রিটার্ন ঘুরে যাচ্ছে, তার পুঁজি কমে আসছে। আর এরকম বারবার যদি টাকা সেকে ব্যবসার থেকে টাকা নেওয়া হয়, একসময় দেখা যাবে তার ব্যবসা কিন্তু স্লো হয়ে যাবে। তার কাছে কিন্তু সঠিক পুঁজি থাকবে না সে ব্যবসা চালানোর মতন। যখন এমনি যে পরিস্থিতিতে আসলে কিন্তু ব্যবসা আস্তে আস্তে কিন্তু তার বন্ধ হয়ে যেতে পারে, এমন আসতে পারে বন্ধ হয়ে যেতে পারে, আর বিজনেস কিন্তু স্লো হয়ে যাবে। যে কাস্টমার 1 থেকে 2 বার 3 বার যদি ঘুরে যায় কোনো জিনিসের জন্য, সে কিন্তু আর পরবর্তীকালে কিন্তু আপনার কাছে আর আসবে না কোনো জিনিস নিতে। এই জন্য ব্যবসার টাকা কখনো কিন্তু এমনি করে কিন্তু নেবেন না। এটা ব্যবসার সিস্টেম। আপনার যে রোজগার আছে, যে রোজগার আপনার ব্যবসার থেকে হয়, একটা অংশ আপনাকে ফ্যামিলিতে টাকা খরচা করার জন্য নিতে হবে, আরেকটা টাকা সেভিং করতে হবে। আপনার যা রোজগার 25% টাকা বা 20% টাকা কিন্তু আপনাকে সেভিং করতে হবে, আর 20-25% টাকা কিন্তু ব্যবসাটাকে বাড়ানোর জন্য ব্যবসাতে রাখতে হবে। আর বাদ বাকি যা আছে আপনি ফ্যামিলির কাজে, আপনি সংসার খরচাতে কিন্তু লাগাইতে পারেন। আর এমনি করে বেআইনি যে টাকা তুলে নেন আপনি ওখান থেকে, তাহলে কিন্তু ব্যবসার ভীষণ ক্ষতি হবে। আপনি যে সেভিংটা করছেন, 25% বা 20% টাকা তুলে নেন, ওইটাকে তুলে নিয়ে কোনো ব্যাংকে হোক, এমন কোনো জায়গা আপনি ওটাকে ইনভেস্ট করতে পারেন, টাকাটা কিন্তু বাড়াইতে পারবে। এরকম ধরনের টাকা যদি লেগে থাকে আপনার 20,000, 10,000, 50,000, সেজন্য ওই সেভিংয়ের টাকা কিন্তু আপনি তুলে কাজে লাগাইতে পারবেন। তাহলে ব্যবসার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু এই করে কিন্তু অনেক বিজনেসম্যান আছে কিন্তু তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছে। যদি কারো পয়সার দরকার থাকে, আপনি ব্যাংকের থেকে লোন পর্যন্ত নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনার যদি কনফিডেন্স ঠিক থাকে যে আমি এখান থেকে টাকা ব্যবসাতে লাগিয়ে আমি টাকা তুলতে পারবো, কনফিডেন্স, আমার ব্যবসা তো রানিং ব্যবসাতে টাকা আমি ইনভেস্ট করতে পারেন, সে ব্যাংকের থেকে তুলে হোক, আপনার কোনো দলিল জমা দিয়ে হোক, এমনি লোন নেন, যেভাবে হোক লোন নিয়ে কিন্তু আপনি ব্যবসাটাকে খাড়া করতে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনও কিন্তু যে জিনিস আপনি কিনছেন দোকানের জন্য, ব্যবসার জন্য, সেই জিনিস কিন্তু ধারে কিনবেন না। আর একটা পার্টির সঙ্গে কিন্তু কোনো কারবার করবেন না, 2 থেকে 3টে পার্টি রাখবেন। আপনি দামাদামি করে মাল নেবেন, যে কোনো জিনিস কিনবেন দামাদামি করে, যার কাছে কমে পাবেন, ভালো মাল কম দামে পাবেন, তার কাছে কিন্তু আপনি জিনিস কিনবেন। কখনো কারো মুখ চেনা দেখে তার সঙ্গে ব্যবসা করছে বলে তার সঙ্গে বেশি দামে মাল নিচ্ছি, জেনে শুনেও কিন্তু বেশি দামে মাল নিচ্ছে, এরকম ধরনের কাজ করবেন না। আর একটা পার্টি কখনো রাখবে না, সে ভালো বলে তাকে একজনকে রেখে দিলাম, অমনি করলে কিন্তু পরবর্তীকালে যখন বুঝতে পারবে যে শুধু আমি একাই আছি, অন্য কার কাছে মাল তোলে না, কোনো জিনিস তোলে না, তখন কিন্তু সে কিন্তু দাম একটু একটু কিন্তু বাড়াইতে লাগবে। এই জন্য সবসময় 2-3টে পার্টি হাতে রাখবেন, আর জিনিস সবসময় কিন্তু ক্যাশে কিনবেন। আর আপনি লোন তুলে হোক, যেভাবে হোক টাকাটাকে জোগাড় করে ব্যবসাতে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পুঁজি রাখবেন সবসময়তে। আর ব্যবসার পুঁজিতে, ব্যবসা যে ইনকাম হবে, কখনো
একদিকে ইনকাম করছেন একদিকে খরচা করছেন, এরকম করবেন না। সবসময় আপনার একটা আন্দাজ আছে যে আপনার ক টাকা আপনার ইনকাম হতে পারে, সেইখান থেকে 20% আপনাকে ব্যবসা বাড়ানোর জন্য রাখতে হবে, আর 20 থেকে 25% আপনাকে ইনভেস্ট করার জন্য রাখতে হবে, সেভিং করার জন্য কিন্তু রাখতে হবে। আর বাদ বাকি যে অংশ হচ্ছে এটাকে তুলে নিয়ে আসবেন, সংসার খরচা হোক, টুকটাক এদিক ওদিক জিনিসপত্র কেনা, এইসব কাজে কিন্তু আপনি লাগাইতে পারেন। এমনি যদি হিসাব করে যদি চলেন, কখনো কিন্তু আপনার ব্যবসা কিন্তু কখনো ক্ষতি হবে না, কখনো কিন্তু বড় ধাক্কা আসবে না কিন্তু ব্যবসাতে। নিজেকে সতর্ক হতে হবে। আর লোন অনেকে নিতে কিন্তু ভয় করে, কিন্তু লোনটা ভয়ের কোনো কারণ নেই। আপনার যদি ভরসা থাকে, আপনার যদি কনফিডেন্স থাকে যে আপনার ব্যবসাতে কোনো অসুবিধা নেই, আপনার ব্যবসাতে টাকা লাগাইলে কিন্তু ইনকাম বাড়বে, এরকম ধরনের যদি কনফিডেন্স থেকে থাকে, কোনো অসুবিধা নেই কি আপনার ব্যবসাতে। বড় বড় বিজনেস কিন্তু লোনের জন্য কিন্তু চলছে। যারা অনেক আপনার আশেপাশের টাউনে, আপনার বড় শহরে দেখবেন যত বড়ই বিজনেসম্যান হোক না কেন, সবাই কিন্তু লোনের ব্যবসাতেই কিন্তু ব্যবসাটাকে বড় করছে, আরও রোজগার বাড়াচ্ছে। এই জন্য ভয়ের কোনো কারণ নেই। যেভাবে হোক টাকার আপনার অ্যাভেলেবেল রাখবেন সবসময় ব্যবসাতে। এই পর্যন্তই এটা বলে শেষ করছি। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, আর আপনাদের কাজের মনে হয় তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।